বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো একটি অ্যাপসের মাধ্যমে বাটন মোবাইলেও 40 পয়সা মিনিট কথা বলতে পারবেন। পার মিনিট 40 পয়সায় যে কোনো সময় কথা বলতে পারবেন বাটন মোবাইল বা আদার্স যে কোনো নাম্বারে। দেশের ভিতরে, দেশের বাইরে রেট একটু বেশি। চলুন সে প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা করার জন্য আপনাদেরকে এই যে ব্রিলিয়ান্ট অ্যাপ দেখতে পাচ্ছেন। ব্রিলিয়ান্ট অ্যাপটিকে, এই যে আমার ব্রিলিয়ান্ট অ্যাপ, এই অ্যাপটিকে ডাউনলোড করবেন। এই অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা কিভাবে অ্যাপসটি ওপেন করবেন তা এখন দেখিয়ে দিই। চলুন অ্যাপসটিতে আসলাম, অ্যাপসটিতে টাচ করলাম। টাচ করার পরে আপনাদের এরম একটা পেজ ওপেন হয়েছে, দেখছেন? এরম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা দেখতেছেন হেল্প, ব্যালেন্স আরও দেখতেছেন। এই যে এই পেজের ভিতরে ভালো করে পড়বেন। এখানে আপনাদের সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটা হচ্ছে আইডি। এখানে যাবেন, যার পরে আপনার আইডি নাম্বারের এপাশ ওপাশের ছবি ক্লিক করবেন এবং যেভাবে অ্যাপে চাই সেভাবে দিবেন। সবগুলো ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনাদেরকে এখানকার কাজ হয়ে যাবে। এখানকার কাজ হয়ে যাওয়ার পর আপনারা পরবর্তী স্টেপে যাবেন। পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি দেখতেছেন এই যে ব্যাক বাটন প্রেস করবেন। এখানে ব্যাক বাটন প্রেস করার আগে আরও কিছু কাজ আছে, সেগুলো করতে পারবেন। এখানে দেখেন নিচে সিম কার্ডের মতো একটা চিহ্ন দেওয়া আছে, কলিং চিহ্ন দেওয়া আছে, তারপরে হচ্ছে আপনার নাম্বার, ফোন বুকের চিহ্ন দেওয়া আছে, তারপরে হচ্ছে সেটিংয়ের চিহ্ন দেওয়া আছে। এখানকার কাজগুলোকে আপনাদেরকে এখন করতে হবে। এখানকার কাজ করতে হলে চলুন প্রথমে আপনাদেরকে এই যে এটার কাজ কি দেখিয়ে দিই। এখানে দেখেন, এখানে টাচ করার পর আপনার নিয়ে আসছে ব্রিলিয়ান্টের যে নেটওয়ার্কের যে মেসেজ এসেছে সেগুলো দেখাইতেছে। তার পরবর্তীতে আপনারা আবার এই যে কলিং, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর দেখি কি আসে। দেখেন আমার ফোন বুকে যে নাম্বারগুলো এসেছে সেই নাম্বারগুলো দেখাচ্ছে। তার পরবর্তীতে আপনারা এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আপনাদের দেখেন আপনাদেরকে এই যে ফোন বুকে যে নাম্বারগুলো সেভ করা ছিল সেগুলো এখানে দেখাতেছে। তার পরবর্তীতে আপনারা সেটিংয়ে চাপ দিবেন। এই যে সেটিংয়ে চাপ দিবেন। সেটিংয়ে চাপ দেওয়ার পর আপনাদেরকে চলুন এরকম একটা পেজ আবার শো করছে। পেজ শো করার পর এখানে আপনাদেরকে ব্যালেন্স রিসার্চ করবেন কিভাবে সেটা দেখবেন। তাই এই যে মাই ব্যালেন্স, এখানে টাচ করবেন। চলুন আমরা মাই ব্যালেন্সে টাচ করি। মাই ব্যালেন্সে টাচ করলাম। মাই ব্যালেন্সে টাচ করার পর আপনাদের এরকম একটা পেজ মাই ব্যালেন্স পেজ ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখানে এখানে এই যে অ্যাড ব্যালেন্সের উপরে চাপ দিবেন। চলুন আমরা টাচ করি। অ্যাড ব্যালেন্সের উপরে টাচ দিলাম। আর মোবাইলের নেট স্লো থাকার কারণে ঘুরতেছে। আপনাদের অবশ্য নেট ভালো থাকলে তাড়াতাড়ি হবে। মাই ব্যালেন্স টাচ করার পর আপনাদের দেখছেন এই যে আমাদের ব্যালেন্স এখন দেখছেন কত, 0.03, অর্থাৎ আমার 30 পয়সা ব্যালেন্স আছে। এখানে দেখছেন 3 পয়সা ব্যালেন্স আছে। এখানে দেখছেন মাই ব্যালেন্স, এখানে দেখছেন অ্যাড ব্যালেন্স। এখন আপনাদেরকে যা করতে হবে, চলুন এই যে অ্যাড ব্যালেন্সে টাচ করবেন। অ্যাড ব্যালেন্সে টাচ করার পর একটু স্লো নেট কাজ করছে, তাই একটু দেরি হলো। আপনারা এখন যা করবেন
এখানে ইন্টারফেসটাকে ফলো করেন। ফলো করার পরে আপনারা দেখছেন এখানে ব্যালেন্স আমার 0 দেখাচ্ছে না, এখানে অ্যামাউন্ট বসাতে হবে। এখানে দেখছেন ব্রিলিয়ান্ট, এখানে দেখছেন ব্যালেন্স। আমার আমার ব্যালেন্সটাকে আমার ব্যালেন্সটা এখানে শো করতেছে। এই যে 3 পয়সা ব্যালেন্স আছে, শো করতেছে, দেখছেন। এখন আপনারা রিচার্জ করার জন্য এই যে এখানে ফার্স্ট কত টাকা রিচার্জ করবেন সেটা টাইপ করবেন। চলুন আমরা টাইপ করি। টাইপ করলাম আমি 20 টাকা রিচার্জ করতে চাইতেছি। দেখেন 20 টাকা রিচার্জ করলাম, লিখে দিলাম। অবশ্য আপনারা দেখতে পেয়েছেন যে এই যে 20 টাকা আমি লিখেছি। আপনার প্রয়োজন যা তা আপনি লিখে আমি শুধু দেখানোর জন্য 20 টাকা রিচার্জ করছি আপনাদেরকে, প্রুফ দেখানোর জন্য। চলুন এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই যে এই বাটনে টাচ করবেন, রিচার্জ বাটনে টাচ করবেন। চলুন টাচ করা যাক। টাচ করলাম। টাচ করার পরে আপনাদেরকে দেখেন এখানে নিয়ে এসেছে কি বিকাশ, নগদ, তারপরে এই যে ভিসা কার্ড, তারপরে আদার্স, রকেট কার্ড। আপনি যে কোনো কার্ড থেকে বা যে কোনো বিকাশ বা নগদ থেকে লোড করতে পারবেন। চলুন আমি আজকে দেখাবো নগদ থেকে কিভাবে লোড করা হয়। যেহেতু আমার নগদের টাকা আছে কিছু, তাই আমি নগদ থেকে লোড করে আপনাদেরকে এখন দেখাবো। তাহলে আপনারা যা করবেন, এখন আপনারা এই যে আমি 20 টাকা লিখেছি, লেখার পরে এই নগদের উপরে আমি টাচ করলাম। নগদে টাচ করার পর আপনাদেরকে এখানে যেটা করতে হবে সেটা এখানে আপনাদের নগদ নাম্বারটি উঠাবেন। উঠানোর পরে এখানে আপনাদের নগদ নাম্বারটি উঠাবেন। এখান থেকে এখানে টাচ করার পরে অবশ্যই দেখেন লেখার একটা ঘর আসবে। এখানে টাচ করার পরে যে বাটন আসছে, এখানে নগদ নাম্বারটি উঠাই দিবেন। আমি নিরাপত্তা ইস্যুর কারণে আমার নাম্বারটি এখানে শো করাতে পারতাছি না, দুঃখিত। আপনারা আপনাদের নাম্বারটি টাইপ করবেন। টাইপের পর একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনটা আপনারা এখানে টাইপ করবেন। টাইপ করার পর নোটিফিকেশনটা এখানে টাইপ করবেন। এখানে টাইপ করবেন। এখানে টাইপ করার পর নোটিফিকেশন টাইপ করার পর আপনারা এইখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনাদের আর একটা পেজে নিয়ে যাবে। চলুন দেখা যাক। নিরাপত্তার সাথে নোটিফিকেশনটা আমরা অফ রাখতেছি। তারপরে আপনারা এখান থেকে নগদের পিন দিবেন। নগদ দিলে নগদ, বিকাশ দিলে বিকাশ, আপনি যেটা দিয়ে করবেন সেটার পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। পিন নাম্বারটা এখানে দিবেন। আমি নিরাপত্তার সাথে আমার পিন নাম্বারটাকে আপনাদের অফ রাখতেছি। টাচ করার পর দেখেন আমার 20 টাকা রিচার্জ হয়েছে, নোটিফিকেশন এসেছে। দেখেন এখানে আমার 20 টাকা রিচার্জের নোটিফিকেশন এসেছে। চলুন আমরা দেখে আসি আমাদের কত টাকা লোড হলো। এই যে আপনারা দেখছেন ব্যালেন্স এখানে 20 টাকা লোড দেখাইতেছে। এখন আপনাদেরকে আমার ব্যালেন্সটা দেখে আসি, চলেন। ব্যালেন্সে যাওয়ার জন্য আপনারা ব্যাক বাটন প্রেস করে ব্যাকে চলে আসেন। ব্যাকে চলে আসার পর আপনারা আবার দেখেন আমার এখানে দেখেন আমার কিন্তু 3 পয়সা ছিল, এখন 20 টাকা 3 পয়সা ব্যালেন্স আছে। 20 টাকা 3 পয়সা ব্যালেন্স আছে। আপনারা চাইলে এভাবেই এই যে 20 টাকা 3 পয়সা ব্যালেন্স কীভাবে ব্যালেন্স লোড করা হয় তা দেখিয়েছি। আপনারা যদি চান এভাবে নগদ বা বিকাশ থেকে আপনারা ব্যালেন্স লোড করতে পারবেন। আপনাদের ধন্যবাদ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে যাবেন।